আরাকান আর্মির প্রধান আয়ের উৎস মাদক, আর সেখান থেকেই অধিক হারে দেশে মাদক ঢুকছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মফিউর রহমানের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৩তম বৈঠক। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আলোচনা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। পরে তিনি সাংবাদিকদের বলেন, ইদানিং দেশে মাদক ধরা পড়ার হার বেড়েছে। এতে বোঝা যায় মাদক আসার হারও বেড়েছে। বেশি মাদক পাশের দেশ মিয়ানমারের আরাকান থেকে আসছে বলে জানান তিনি। আরাকান আর্মি বেঁচে আছে মাদক বিক্রির উপরে। এই তাদের যে ইন্ডাস্ট্রিগুলি আছে এইগুলি ওখানে করে এই মাদক, তাদের মেইন আয়টাই হলো মাদক। প্রচুর পরিমাণ ধরা পড়তেছে। আপনারা যদি লাখে লাখে ইয়াবার সংখ্যা ধরা পড়তেছে। বাংলাদেশের সঙ্গে যুক্ত মিয়ানমার সীমান্তের পুরোটা আরাকান আর্মির দখলে বলেও জানান তিনি। আরাকান আর্মি তো পুরা বর্ডারটা তারা দখল করে নিছে, আমাদের বর্ডার না, মিয়ানমারের বর্ডার। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও প্রশিক্ষণ চলছে। জাতীয় নির্বাচনে আজকে মেইনলি আমরা আলোচনা করছি যে আমাদের ট্রেনিংটা নিয়ে, আমাদের প্রস্তুতিটা কী ধরনের প্রস্তুতিটা আমাদের নিতে হবে ওইটা নিয়ে, এবং সবাই যেন ওই যে একটা ট্রেনিং মডিউল আমরা করছি, প্রশিক্ষণ নিয়ে যে গাইডলাইন করা হয়েছে সেটি সবাইকে মেনে চলার কথাও বলেন তিনি। ঠিক এরকম হবে না, বাট এটা ডেফিনেটলি। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।